বন্ধুরা, একটা না উত্তেজকপূর্ণ কথা নিয়ে এসেছি। কারো কারো কাছে খুব উত্তেজক। কেন বলছি বলুন তো এই কথা? সোশ্যাল মিডিয়াতে দেখলাম বন্ধুরা, কি আর বলবো, বলতে লজ্জা লাগছে। সত্যি বলছি, বলতে লজ্জা লাগছে, রাগও হচ্ছে। ইস, আমি নিজে দেখলাম, ছি ছি ছি, মানে এরমও করতে পারে? সত্যি বন্ধুরা, এরমও করতে পারে? আর সব থেকে কথা হচ্ছে, পুলিশ প্রশাসন কি করছিল? পুলিশ প্রশাসন শুধু মেয়েদের নামে করে দিলেই হবে? সেখানে কি হচ্ছে না হচ্ছে সেটা কি দেখার কথা নয় তাদের? বলুন তো, বলুন, পুলিশ প্রশাসন কি করছিল? কি বলছি বলুন তো? সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে ট্রেনেতে, আপনারা দেখেছেন কি না জানি না, ট্রেনেতে একটা পাগল, বলবো না, শিয়ানা পাগল উঠেছে, পুরো উলঙ্গ, পুরো ন্যাকেড, উঠে তার যৌনাঙ্গটা পুরো খুলে এরম করছে, করে মেয়েদেরকে দেখাচ্ছে, মহিলাদের দেখাচ্ছে। সমস্ত মহিলারা ভয়ে চিৎকার করছে, উদ্ভ্রান্তের মতন হয়ে গেছে, ছটফট করছে ভয়ে। এবার সে কি করলো, সে একটা মহিলা ফোন নিয়ে তাকে অনুসরণ করছে, গালাগাল করছে। সে দরজা দিয়ে বেরিয়ে জানলা দিয়ে ঝুলছে, ঠিক আছে। আবার আরেকটা দেখলাম, এখানে তো পুরো উলঙ্গ নিয়ে হাত নিয়ে এরকম করছে, সে তো বললামই। আরেকটা হচ্ছে, বুঝতে পেরেছেন কি দেখালাম? বুঝতে পেরেছেন? এই করছে, কনস্ট্যান্ট করে যাচ্ছে, কিন্তু এটা সমস্ত মহিলাদের সামনে। আমি বলছি যে রেল পুলিশরা কী করে? শুধু লেডিসদের কামরা দিয়ে রাখলে হবে না, শুধু কামরাটা দিয়ে রাখলে হবে না, ওখানে একটা পুলিশ কনস্টেবল একটা ওখানে মোতায়েন করে রাখতে হবে, তার জন্য একটা সিট রাখতে হবে। ওটাই তার কাজ, মেয়েদেরকে পাহারা দেওয়া। এটা করা উচিত। কেননা ট্রেনে লেডিস কামরাতেও সব নোংরা, মাদকাসক্ত, খারাপ সমস্ত উঠে পড়ে না, উঠে পড়ে মেয়েদেরকে ভয় দেখায়। আপনারা বলুন, এরমভাবে যে শারীরিক অঙ্গভঙ্গি করা, তারপরে হচ্ছে মহিলাদের এরকম যৌন হেনস্থা করা, এটা কি উচিত? এটা কি উচিত এরকমভাবে যৌন হেনস্থা করা? তাই না? বলুন। আমার তো ভীষণ ভীষণ খারাপ লাগে। আর তার মধ্যে কি ওই যে ছেলেটি আর কি, সে পুরো ওপেন ন্যাকেড হয়ে তার যৌনাঙ্গ নিয়ে টানাটানি করছে। সত্যি তার যৌনাঙ্গ নিয়ে টানাটানি করছে, আর সেটা মেয়েদের সামনে করছে। মহিলারা ভয় পেয়ে যাচ্ছে। ওখানে কম বয়সী মহিলা, বেশি বয়সী মহিলা, বয়স্ক, কম বয়সী, মাঝারি, সব রকমই রয়েছে, কিন্তু তারা তো ভয় পেয়ে যাচ্ছে। এরম লোকেদের কি করা উচিত বলুন তো? এরম লোকেদের না, মানে ওর জায়গা কেটে লঙ্কার গুঁড়ো দেওয়া উচিত। এটা কি? এত বদমাইশি করা। এরাই কিন্তু ধর্ষক, এরাই কিন্তু মেয়েদেরকে অত্যাচার করে, এরাই গ্যাং করে তারপরে মেয়েদেরকে রেপ করে। আর কতদিন এটা চলবে? কতদিন বললে হবে না। এটা আগেও চলে এসছে, এখনও চলছে, আগত ভবিষ্যতেও চলবে। এরকম নোংরামি, নষ্টামি এটা চলবেই, কিচ্ছু করার নেই। কিন্তু মানে গেটের সামনে দাঁড়িয়ে এরম করা, কনস্ট্যান্ট, এই যে এরম করা, কনস্ট্যান্ট এরম করা, গেটের সামনে দাঁড়িয়ে, কি
মেয়েরা ভয় কাঁপছে, তখন ওকে না ধাক্কা মেরে ফেলে, অবশ্য ধাক্কা মেরে ফেলে দিলেও প্রাণে মরে যেত, সেটা না, ওকে উচিত শিক্ষা দেওয়া দরকার। এরম করা, পুরো খুলে ওপেন এরকম করে হাত দিয়ে নাড়ানো, পুরো এসব যে নোংরামি, এই নোংরামির বিরুদ্ধে সোচ্চার হয়ে লাভ নেই, শাস্তি দেওয়া দরকার। সোচ্চার হয়ে কোনো লাভ নেই। সোচ্চার তো সবাই হচ্ছে, সোচ্চার হয়ে কী হবে? মুখ দিয়ে বলছে, চিৎকার করছে, কোনো হবে না, কাজে করতে হবে, শাস্তি দিতে হবে। শাস্তি যতক্ষণ না দেওয়া হচ্ছে, নজিরবিহীন শাস্তি দিলে আর অ্যালার্ট করে দিলে, প্রত্যেকটা ট্রেনের মহিলা কামরার পাশে যদি জওয়ান না রাখতে পারে, তাহলে মহিলা কামরার পাশে হিন্দিতে, ইংলিশে এভাবে লিখে দেওয়া উচিত, বাংলা বা সব জায়গাতে যাচ্ছে ট্রেনটা, পশ্চিমবঙ্গের যেটা বাংলাতে, ইংলিশ, আর যেটা বাইরে যাচ্ছে সেখানেও এরমভাবে লিখে দিতে হবে, হিন্দিতে, ইংলিশে, বাংলায়, তিনটাতে লিখে দিলেই তো হয়। সবাই তো পড়াশোনা জানে মোটামুটি, মোরাললেস, তাই না? তো লিখে দিলেই হয় যে ঘোরতর শাস্তি পাবে, বা এত টাকা জরিমানা, কোনো রকম অঙ্গভঙ্গি অশালীন, তাই না, জরিমানা বা কঠিনতর থেকে কঠিনতম শাস্তি, তাহলে আশা করি অনেকটা কমবে। এইভাবে মেয়েদের কামরা, মেয়েরা আলাদা কামরা হয়েও মেয়েদের কিন্তু স্বাধীনতা নেই। এরকম নোংরা কিছু আবর্জনার জন্য মেয়েদের এখনও ভয়ে সমঝে চলতে হয়। আমি বলছি না সব পুরুষ এরকম, কখনো নয়, এরা সব সমাজের জঞ্জাল, নরকের কীট। কিন্তু এদের থেকে বাঁচতে গেলে কি করতে হবে? এদের থেকে বাঁচতে গেলে আমাদের নিজেদের স্টেপ নিতে হবে, তাই না? মহিলা কামরার পাশে ফোন নাম্বার দিয়ে দিতে হবে। অবশ্য চলন্ত গাড়িতে তো কিছু করার নেই, গাড়িটা থামবে, তারপরে না পুলিশরা উঠবে, তাই না? এখানে তো চলন্ত গাড়ির মধ্যে করছে। এরা কি করছে? চলন্ত গাড়ি, এই যে দেখলাম চলন্ত গাড়ির মধ্যে ন্যাকেট হয়ে করছে, চলন্ত গাড়ির মধ্যে করছে, কিন্তু যেই গাড়িটা থেমে যাবে নেমে যাবে। সুতরাং এখানে এরকম করলে হবে না, এখানে পুলিশ মোতায়েন করা খুব দরকার, ঠিক কি না? আপনারাই বলুন, আমার তো এটাই মনে হলো। এবারে আপনাদের কি মনে হয় সেটা আমাকে বলে জানান। ঠিক আছে বন্ধুরা, টাটা, রাখছি, ভালো থাকবেন।